19 বছর বা 24 বছর চাকরি করার পর পদত্যাগ করেন, তবে আইনের দৃষ্টিতে আপনার এই 19 বা 24 বছরের যে চাকরির অস্তিত্ব সেটা আর থাকবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। 25 বছরের কম যদি আপনি চাকরি করেন তাহলে আপনার পেনশন মিলবে না। এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সরকারি চাকরিতে প্রবেশের আপনি কি প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের এই আলোচনাটি আপনার জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা অনেকেই জানি যে সরকারি চাকরির অন্যতম বড় আকর্ষণ হলো অবসরের পর পেনশন সুবিধা। কিন্তু আপনি কি জানেন, নির্দিষ্ট সময় পূর্ণ হওয়ার আগে যদি আপনি নিজেই চাকরি থেকে ইস্তফা বা পদত্যাগ করেন, তবে আপনার দীর্ঘ বছরের অর্জিত যে পেনশন এক মুহূর্তেই শূন্য হয়ে যেতে পারে। হ্যাঁ, সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন 25 পৃষ্ঠারও বেশি একটি পূর্ণাঙ্গ রায়ে এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। রায়ে বলা হয়েছে যে সরকারি চাকরিতে 25 বছর পূর্ণ করার আগে যদি কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেন, তবে তিনি কোনো পেনশন সুবিধা পাবেন না। হাইকোর্টের আগের একটি রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত এই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। আজকের আলোচনাতে আমরা অত্যন্ত সহজ ভাষায় এবং আইনি ধারা উল্লেখ করে বিশ্লেষণ করব যে কেন মহামান্য আপিল বিভাগ এই রায় দিলেন, কোন যুক্তিতে এবং কোন গ্রাউন্ডে। 1974 সালের আইন এবং বিএসআর বিধি কি বলে, আর কার মামলার প্রেক্ষিতে এই ঐতিহাসিক রায়টি হলো, পুরো বিষয়টি জানতে আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আশা করছি। আইনি ব্যাখ্যায় যাওয়ার আগে আমাদের জানতে হবে যে এই মামলার ইতিহাসটা কী ছিল। ঘটনাটি শুরু হয়েছিল 1991 সালে। 1991 সালে জনাব মাহবুব মোর্শেদ, যিনি জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। তারপর 2011 সালে দীর্ঘ 19 বছর সফলভাবে চাকরি করার পর যখন তিনি অতিরিক্ত জেলা জজ পদে কর্মরত, তখন তিনি ব্যক্তিগত বা অন্য কোনো কারণে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন। সরকার তার পদত্যাগপত্র গ্রহণও করে। এখন প্রশ্ন হচ্ছে, পরবর্তীতে কী হলো? 2015 সালে সংশ্লিষ্ট ব্যক্তি ভাবলেন, যেহেতু তিনি 19 বছর চাকরি করেছেন, তাই নিয়ম অনুযায়ী তিনি আংশিক বা প্রায় 61% পেনশন এবং যেটাকে আমরা গ্র্যাচুইটি বলি সেটা পাওয়ার যোগ্য। এই দাবি নিয়ে তিনি 2015 সালে আইন মন্ত্রণালয়ে একটি আবেদন করেন। কিন্তু আইন মন্ত্রণালয় যখন বিষয়টি যাচাইয়ের জন্য প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে পাঠায়, তখন সেখান থেকে একটি চিঠি দেওয়া হয়। 2015 সালের 25 মার্চের সেই চিঠিতে সাফ জানিয়ে দেওয়া হয়, যেহেতু আপনার চাকরিকাল 25 বছর পূর্ণ হয়নি এবং আপনি পদত্যাগ করেছেন, তাই আপনি কোনো পেনশন পাবেন না। এটি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। এর বিরুদ্ধে জনাব মাহবুব মোর্শেদ 2016 সালে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন সংক্ষুব্ধ হয়ে। দীর্ঘ শুনানি শেষে 2021 সালের 18 মার্চ মহামান্য হাইকোর্ট ডিভিশন একটি রায় দেন যে সরকারের এই চিঠিটি অবৈধ এবং জনাব মাহবুব মোর্শেদকে 90 দিনের মধ্যে তার 19 বছরের পেনশন বুঝিয়ে দিতে হবে। রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনে আপিল দায়ের করেন, আর তারই চূড়ান্ত রায় এলো এই বছর, যেখানে মহামান্য আপিল বিভাগ হাইকোর্টের রায় সম্পূর্ণ বাতিল করে রাষ্ট্রপক্ষের পক্ষে রায় দেন। গত 9 জুলাই, অর্থাৎ 2026-এর 9 জুলাই মহামান্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই মামলার 28 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। এই রায়টি অথর জাজ মিস্টার জাস্টিস ফারাহ মাহবুব আর এই বেঞ্চের অন্য 2 সম্মানিত জাজ ছিলেন মিস্টার জাস্টিস রেজাউল হক এবং মিস্টার জাস্টিস SM এমদাদুল হক। আদালতের রাষ্ট্রপক্ষে অত্যন্ত জোরালো যুক্তি উপস্থাপন করেন এডিশনাল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফ এবং অনিকার হক। তাদের সাথেও
অন্য ল অফিসাররাও ছিলেন। তো আপিল বিভাগ তাদের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যা প্রত্যেক সরকারি কর্মচারীর জানা উচিত। রায়ে বলা হয়েছে, আইনসভা তার প্রজ্ঞা এবং যৌক্তিক বিবেচনার ভিত্তিতে এমন বিধান তৈরি করেছে যে 25 বছরের চাকরির সময়সীমা পূর্ণ হওয়ার আগে কোনো সরকারি কর্মচারী যদি পদত্যাগ করেন তবে তিনি কোনো সুবিধা বা পেনশনের অধিকারী হবেন না। আদালত স্পষ্ট করেছেন যে পেনশন কোনো দয়া বা খয়রাত নয়, এটি সরকারি কর্মচারীর একটি অধিকার। কিন্তু এই অধিকারটি অর্জনের জন্য আইনসভা একটি নির্দিষ্ট শর্ত জুড়ে দিয়েছে, সেটি হলো ন্যূনতম 25 বছরের সেবা দিতে হবে। আপনি যদি নিজ ইচ্ছায় সেই শর্ত পূরণের আগেই চাকরি ছেড়ে চলে যান, তবে তো রাষ্ট্র আপনাকে পেনশন দিতে বাধ্য নয়। এখন আসা যাক আসল আইনি মারপ্যাচটা কী ছিল। মহামান্য আপিল বিভাগে মূলত দুটি প্রধান আইনের উপর ভিত্তি করে এই রায়টি দিয়েছেন, যতদূর আমরা জানতে পেরেছি। চলুন এই বিষয়গুলো আজকে একটু সহজভাবে জেনে নিই। বাংলাদেশ সার্ভিস রুলস বা বিএসআর এর এই 300 নম্বর বিধিতে স্পষ্ট বলা হয়েছে যে পদত্যাগ বা চাকরি থেকে বরখাস্ত হলে একজন কর্মচারীর পূর্ববর্তী চাকরিকাল বাজেয়াপ্ত বা ফরফিটেড হয়ে যাবে। এর সহজ অর্থ হলো, আপনি যদি 19 বছর বা 24 বছর চাকরি করার পর পদত্যাগ করেন, তবে আইনের দৃষ্টিতে আপনার এই 19 বা 24 বছরের যে চাকরির অস্তিত্ব সেটা আর থাকবে না, সেটি শূন্য বা ডিলিট হয়ে যাবে। যেহেতু পূর্বের চাকরিকালেই বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, তাই পেনশনের হিসাব করার জন্য কোনো বছরই আর অবশিষ্ট থাকে না। এখানে প্রিয় দর্শক, একটি কথা বলে রাখা ভালো যে 1974 সালের যে গণকর্মচারী অবসর যে আইন আছে, যেটা পাবলিক সার্ভেন্টস রিটায়ারমেন্ট অ্যাক্ট 1974, এই আইনের 9 ধারা অনুযায়ী একজন সরকারি কর্মচারী তখনই পেনশনের সুবিধা নিয়ে স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন যখন তিনি চাকরিতে 25 বছর পূর্ণ করবেন। এখানে দুটি শব্দের পার্থক্য আমাদের বুঝতে হবে। একটাই হচ্ছে স্বেচ্ছায় অবসর, অর্থাৎ ভলান্টারি রিটায়ারমেন্ট, এবং অন্যটি হচ্ছে রেজিগনেশন বা পদত্যাগ। স্বেচ্ছায় অবসর যেটা, আপনি 25 বছর চাকরি পূর্ণ করেছেন, এবার সরকারের অনুমতি নিয়ে পেনশনের সুবিধাসহ বিদায় নিচ্ছেন, এটা বৈধ। আর একটা হচ্ছে যে পদত্যাগ, আপনি 25 বছর পূর্ণ হওয়ার আগেই চাকরি ইস্তফা দিয়ে চলে যাচ্ছেন। আইন অনুযায়ী এটি করার সাথে সাথে আপনার পূর্বের সমস্ত সার্ভিস পিরিয়ড বাতিল হয়ে যাবে। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে এই রায়ের পর অনেক সরকারি চাকরিজীবীর মনেই নানা প্রশ্ন উকি দিচ্ছে। অনেকেই ভাবছেন, তাহলে কি 20 বছর বা 22 বছর চাকরি করার পর কোনো জরুরি প্রয়োজনেও চাকরি ছাড়া যাবে না? প্রশ্ন আসতেই পারে। অবশ্যই যাবে। আপনি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে যে 25 বছর পূর্ণ না হলে আপনি সরকারের কাছ থেকে কোনো পেনশন বা আনুতোষিক, যেটাকে আমরা গ্র্যাচুইটি বলি, সেটা দাবি করতে পারবেন না। এই রায়ের মাধ্যমে কিন্তু সেটাই স্পষ্ট এবং চূড়ান্ত হয়েছে। তবে এখানে কিছু ব্যতিক্রম বা ডিফেন্সিভ মেকানিজম আছে যা আমাদের একটু বোঝা দরকার। সেটা হচ্ছে যে বাধ্যতামূলক অবসর বা ছাঁটাই, সরকার যদি কোনো প্রশাসনিক কারণে বা বিভাগীয় ব্যবস্থার কারণে কাউকে 25 বছর পূর্ণ হওয়ার আগে অবসরে পাঠায়, যদি না তা শাস্তিমূলক বরখাস্ত হয়, তবে সেটির নিয়ম কিন্তু আবার একটু আলাদা আছে। অক্ষমতা বা মেডিকেল গ্রাউন্ডে কোনো কর্মচারী যদি শারীরিক বা দেখা যাচ্ছে মানসিকভাবে অক্ষম হয়ে পড়েন এবং মেডিকেল বোর্ড তা সার্টিফাই করে, তাহলে 25 বছর না হলেও কিন্তু বিশেষ যে বিধি আছে সেই বিধিতে কিন্তু পেনশনের সুযোগটা থেকে যায়। আরেকটা আছে যে জিপিএফ, ভবিষ্যৎ তহবিল, যেটা আমরা জানি যে, মনে রাখবেন পেনশন না পেলেও কিন্তু আপনার নিজের বেতন থেকে কেটে নেওয়া যে জিপিএফ আছে এর টাকা এবং তার উপর অর্জিত যে মুনাফা কিন্তু আপনি ফেরত পাবেন, কারণ ওইটা আপনার নিজস্ব জমানো টাকা, রাষ্ট্রের দেওয়া পেনশন নয়। তাই এই রায়ের পর সরকারি কর্মচারীদের অত্যন্ত সতর্ক হতে হবে, জানতে হবে
এবং সজাগ থাকতে হবে। যদি পেনশনের আশা থাকে তবে যে কোনো মূল্যে 25 বছরের সার্ভিস পিরিয়ড বা এর যে ডিউরেশনটা পূর্ণ করতেই হবে। সুপ্রিয় দর্শক, আমাদের পার্লামেন্টের তৈরি করা আইনকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এই রায়ের মাধ্যমে আবারও সুপ্রতিষ্ঠিত করলেন এবং এটিকে একটি চূড়ান্ত বৈধতাও দিলেন। এটি শুধু একটি সরকারি চাকরি, শুধু একটি পেশা নয়, একটি রাষ্ট্রের প্রতি একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিও বটে, সেবা করার প্রতিশ্রুতিও বটে। আর রাষ্ট্রও তার পেনশনের সুবিধাটি কেবল তাদের জন্যই সংরক্ষিত রেখেছে যারা এই দীর্ঘ প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন। এই আজকের এই আলোচনার মূল যে কেন্দ্রবিন্দু, যিনি আসলে পিটিশনার ছিলেন রিটে, এই মামলাটি আমাদের দেশের প্রশাসনিক এবং যে সার্ভিস যে ল আছে সেটার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। আজকের এই আমাদের আইনি আলোচনা এবং বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। নাকি আর অবশ্যই আপনারা পরবর্তীতে এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। এই আলোচনাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে এটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।